আপনাদের এলাকায় এই যে গাছগুলো দেখাচ্ছে, এই গাছগুলোকে হচ্ছে কিসের গাছ বলে? এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে বলে। আমাদের এই অঞ্চলে, আমাদের মাদারীপুরের অঞ্চলে বলে আকাশমণি গাছ। আকাশমণি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই যে অনেকগুলো গাছ আছে। একটু আরো কাছে গিয়ে আপনাদেরকে দেখাই। বিভিন্ন জায়গায় আসলে এই গাছগুলোকে বিভিন্ন নামে ডাকে, অনেক লম্বা হয়। আমি যতটুকু জানি আমার এলাকায়, আমার গ্রামের ভিতরে খাম্বার গাছ নামে পরিচিত। এখন ভাই বলতেছে হচ্ছে আকাশমণি গাছ বলে এটাকে মাদারীপুরে। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ভাষা থাকে। এই গাছটায় অনেক ক্ষতিকর জিনিস। এই গাছের মধ্যে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছড়ায়, পরিবেশে ভারসাম্য দূর করে দেয়, ভারসাম্য রক্ষা হয় না। আর কাছে এই গাছ যেখানে থাকে সে অঞ্চলে পানির লেয়ার মাটির অনেক নিচে চলে যায় ধীরে ধীরে, কারণ এই গাছটায় প্রচুর পরিমাণে পানি নিষ্কাশন করে, চুষে নেয় পানিগুলি, এটা চুষে নেয়। এজন্য আমি আমার বাস্তব মোটামুটি একটু অভিজ্ঞতা, আমি একেবারে 100% বলবো না, মোটামুটি অভিজ্ঞতা আমি দেখেছি। আপনার এটা বলে রংপুরে গাইবান্ধার অঞ্চলে এই গাছ প্রচুর পরিমাণে বাগান আছে, এবং এর আশপাশে ধান খেতে, ধানের জমি আছে। এদিকের অঞ্চলে ধানের ভুঁই বলে, ভুঁই। তো এই ধানের জমির মধ্যে ধান চিটা হয় বেশি। উত্তরাঞ্চলে অনেক এলাকাতেই ধানে বেশি একটা ফসল হয় না, ধানের চিটা হয় বেশি, মানে নষ্ট ধান হয় বেশি। তা আমার মনে হয় যে এই গাছের কারণেই একটা প্রভাব পড়ে এখানে চাষাবাদের মধ্যে। তবে আমি রাজশাহীতে যে অঞ্চলে আছি এখন আপাতত, সেই জায়গায় আমি দেখলাম যেখানে কোনো আপনার এই গাছগুলি খুব একটা নাই। তবে রংপুরে দেখলাম, আর হচ্ছে এই পাবনাতে, এখানে এসে দেখলাম যে এখানে এই গাছটা অনেক বেশি। অনেকেই জানে, যারা চাষাবাদ করে এই গাছ তারাও জানে যে এই গাছে কার্বন ডাইঅক্সাইড ছড়ায় আর অক্সিজেন চুষে নেয়। তারপরেও মানুষ কেন যে লাগায় আমি বুঝতে পারতেছি না। আমাদের মাদারীপুরে এই গাছ নাই বললেই চলে, একেবারেই নাই, আমার চোখে পড়ে না। আর এই দেশে দেখেন বাগানের মতো একটা, ওই যে পাশে আর একটা বাগান, এরকম বাগান করছে এইদিকে, এই পিছনে আরও একটা জায়গা দেখা যায় বাগানের মতো। আশপাশে অনেকগুলো বাগান আছে এই গাছের।